মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি যেন নতুন এক মোড়ে পৌঁছেছে। এবার কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তেহরানের ভাষ্য অনুযায়ী পরিকল্পিত এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় মার্কিন বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেখানে অত্যাধুনিক হাইমার্স রকেট সিস্টেম এবং অস্ত্র সংরক্ষণের অবকাঠামো ছিল। ইরানের দাবি, অল্প সময়ের এই অভিযানে ঘাঁটিটির একাধিক স্থাপনায় আগুন ধরে যায় এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। তবে এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কিংবা কুয়েত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এর ফলে ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবুও ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি ছিল অত্যন্ত নির্ভুল পরিকল্পনার অংশ। তাদের দাবি, এই অভিযানে এমন কৌশল ব্যবহার করা হয়েছে যাতে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা সম্ভব হয়। ইরানের ভাষ্য মতে, মার্কিন বাহিনীর দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে আগুনে পুড়ে যায়। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি বড় অস্ত্রাগারেও বিস্ফোরণ ঘটে বলে দাবি করা হয়েছে। সেখানে থাকা বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও জানান আইআরজিসি। যদিও এসব তথ্যের পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন প্রমাণ প্রকাশিত হয়নি। ইরানের সামরিক কর্মকর্তারা আরও দাবি করেছেন, এই অভিযানের প্রতিটি ধাপ আগে থেকেই সুপরিকল্পিত ছিল। লক্ষ্যবস্তু নির্বাচন, হামলার সময় নির্ধারণ এবং ব্যবহৃত কৌশল সবকিছুই দীর্ঘ প্রস্তুতির ফল বলে তাদের বক্তব্য। তেহরানের মতে, এই অভিযানের মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে মধ্যপ্রাচ্যের যে কোনো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা তাদের নজরদারির আওতায় রয়েছে এবং প্রয়োজন হলে সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন কিংবা কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক কমান্ডো এ হামলার দাবি নিশ্চিত করেনি। কুয়েত সরকারের পক্ষ থেকেও কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে বাস্তবে কোনো হামলা হয়েছে কিনা, হয়ে থাকলে তার পরিমাণ কতটুকু কিংবা কোনো সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এখনও পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের মতে, এমন দাবি সত্য হোক বা না হোক, কৌশলগত গুরুত্ব অনেক। কারণ কুয়েত দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার। দেশটিতে মার্কিন বাহিনীর একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযান ও নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে এমন একটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো, বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এমনিতেই উচ্চ পর্যায়ে রয়েছে। বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত, প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের বৈরিতা পুরো অঞ্চলকে অস্থির করে রেখেছে। এর মধ্যে নতুন করে এমন দাবি সামনে আসায় ভবিষ্যতে পাল্টাপাল্টি সামরিক কিংবা কূটনৈতিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যদি ভবিষ্যতে এ ধরনের কোনো হামলার সত্যতা নিশ্চিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা থাকবে। প্রথমত, সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক ঘাঁটিগুলোর নিরাপত্তা বৃদ্ধি। দ্বিতীয়ত, কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করা। তৃতীয়ত, মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ নিরাপত্তা সমন্বয় জোরদার করা। তবে কোন পথ বেছে নেওয়া হবে তা নির্ভর করবে প্রকৃত পরিস্থিতি এবং আনুষ্ঠানিক গোয়েন্দা তথ্যের উপর। এদিকে ইরান বহুদিন ধরেই বলে আসছে, তাদের নিরাপত্তা বা স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে। তেহরানের সাম্প্রতিক বক্তব্য সেই অবস্থানের পুনরাবৃত্তি দেখা গেছে। ইরানি কর্মকর্তারা দাবি করছেন, তারা প্রতিরক্ষামূলক নীতির অংশ হিসেবেই এসব পদক্ষেপ বিবেচনা করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই বলে এসেছে, মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির লক্ষ্য হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। এই দুই অবস্থানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বই এই অঞ্চলটিকে বারবার নতুন সংকটের মুখে ঠেলে দিচ্ছে।
পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ হলো ভুল হিসাব বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত শুরু হবার আশঙ্কা। একটি দাবি, একটি পাল্টা দাবি কিংবা সীমিত পরিসরের কোনো সামরিক পদক্ষেপ খুব দ্রুত বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি এতটাই ঘন যে কোনো উত্তেজনা দ্রুত বিস্তৃত হওয়ার ঝুঁকি বহন করে। তার মতে ভবিষ্যতের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখেই ইরান প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কৌশল গ্রহণ করছে। সাইয়েদ মাজিদ ইবনে রেজা আরও দাবি করেন, সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বহু উন্নত প্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহায়তা দিয়েছিল। তার ভাষায়, এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা ছিল অত্যন্ত কঠিন। তবে সব ধরনের চাপ মোকাবিলা করেই ইরান নিজেদের সামরিক উৎপাদন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, যুদ্ধকালীন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন দেশটির প্রতিরক্ষা খাতকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের সময় সামরিক সরঞ্জাম উৎপাদন অব্যাহত রাখা যে কোনো দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা, কাঁচামাল সংগ্রহ, কারখানার নিরাপত্তা এবং প্রযুক্তিগত অবকাঠামো একসঙ্গে সচল রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সেই কারণে ইরানের এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ধরনের মূল্যায়ন শুরু হয়েছে। যদিও স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে এখন স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর সিদ্ধান্তই বর্তমানে ইরানের অন্যতম কৌশলগত পদ্ধত শক্তিকে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বিদেশি নিষেধাজ্ঞা ও বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি, বরং স্থানীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে নতুন নতুন প্রযুক্তি উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীকে ঘিরে আবার উত্তেজনা বেড়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসাবে পরিচিত এই জলপথে যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাণিজ্যিক জাহাজ চলাচল, নিরাপত্তা টহল এবং সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক সক্ষমতা এখন বৈশ্বিক প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান অংশ। এর ফলে ইরানের এমন দাবি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি মনোযোগ আকর্ষণ করছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, যুদ্ধের সময় উৎপাদন বৃদ্ধি শুধু সামরিক শক্তির বিষয় নয়, বরং শিল্প অবকাঠামো, প্রযুক্তিগত দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন। অন্যদিকে সমালোচকদের মতে এসব দাবির বাস্তবতা যাচাইয়ের জন্য স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে, কারণ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের মধ্যে প্রায়ই ভিন্নতা দেখা যায়। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অঞ্চলে কঠোর নজরদারি বজায় রাখা হবে।